কিভাবে খাদ্য বিষক্রিয়া প্রতিরোধ করা যায়? গ্রীষ্ম বা শীত যাই হোক না কেন ফুড পয়জনিং ঘটে। গ্রীষ্মকালে খাদ্যের বিষক্রিয়া অনুপযুক্তভাবে সংরক্ষিত খাদ্য উপাদান বা দূষিত পানির কারণে ঘটে। খাদ্যে বিষক্রিয়ার ফলে বমি, ডায়রিয়া, পেটে ব্যথা এবং জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। গ্রীষ্মকালে ব্যাকটেরিয়া দ্বারা দূষিত মাছ এবং শেলফিশ খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কাঁচা সবজি যেমন বাঁধাকপির সালাদ যা সঠিকভাবে ধোয়া হয়নি, দূষিত ডিম ইত্যাদি খাওয়ার সময় সতর্কতা প্রয়োজন। সালমোনেলা ব্যাকটেরিয়া সহজে হজম হয় এমন খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেমন শাকসবজি ইত্যাদি খাদ্যে বিষক্রিয়া ঘটায়। দূষিত খাবার বা পানি খাওয়ার কারণে শীতকালে ফুড পয়জনিং হয়, অথবা রোগীর সংস্পর্শে খাবারে বিষক্রিয়া ঘটে। খাদ্যের বিষক্রিয়া প্রতিরোধ করতে কমপক্ষে 30 সেকেন্ডের জন্য সাবান এবং চলমান জল দিয়ে আপনার হাত ধুয়ে নিন। খাবার ভালোভাবে রান্না করুন এবং পান করার আগে পানি ফুটিয়ে নিন। খাওয়ার আগে শাকসবজি ও ফল পরিষ্কার পানিতে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। আপনার যদি ডায়রিয়া বা বমির মতো লক্ষণ থাকে বা আপনার হাতে ক্ষত থাকে তাহলে রান্না করবেন না। পাত্র এবং রান্নার জিনিসপত্র যেমন কাপ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। গরম জল দিয়ে জীবাণুমুক্ত করুন এবং সংরক্ষণ করার আগে শুকিয়ে নিন। ফ্রিজে জল এবং খাবার সংরক্ষণ করুন। আপনি যদি ডায়রিয়া বা বমি অনুভব করেন তবে হাসপাতালে যান এবং ক্লিনিক্যাল সাহায্য নিন। ন্যারোভাইরাস যা শীতকালে প্রায়ই ঘটে, দ্রুত ছড়িয়ে পড়ে এবং অত্যন্ত সংক্রামক। রোগী স্পর্শ করেছে এমন হাতল বা কল স্পর্শ করবেন না। আপনার মুখ স্পর্শ করে বা দূষিত হাতে খাবার খেলে আপনি সংক্রমিত হতে পারেন। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তিদের লক্ষণগুলি অদৃশ্য হওয়ার 2 দিন পর পর্যন্ত তাদের থাকার জায়গা অন্যদের সাথে ভাগ করা উচিত নয়। খাদ্য পরিবেশনকারীদেরও যত্নশীল এবং সতর্ক হওয়া উচিত। উপসর্গগুলি অদৃশ্য হওয়ার 3 দিন পর্যন্ত খাবার পরিচালনা করবেন না বা খাবার সম্পর্কিত কাজে নিয়োজিত করবেন না। খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত রোগীর ব্যবহৃত বিশ্রামাগারটি ব্যবহারের আগে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। রোগীর স্পর্শ করা খাবার ফেলে দিন। দরজার হাতল এবং দৈনন্দিন জিনিসপত্র জীবাণুমুক্ত করুন। রোগীর বাসায় যাবেন না। রোগী সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার 3 দিন পরে এবং জায়গাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার পর রোগীর সাথে দেখা করুন। রোগীদের পরিবারের অন্য সদস্যদের থেকে পৃথক থাকতে হবে। একসাথে থাকার সময় তোয়ালে ইত্যাদির মতো আলাদা উপকরণ ব্যবহার করতে ভুলবেন না।